হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো ডিজিলকারের মাধ্যমে তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো ডিজিটালি ভাবে স্টক রাখতে পারবে এবং যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তোমরা সেই ডকুমেন্টসগুলো বের করে ব্যবহার করতে পারবে। তোমরা ডিজিলকার মোবাইলে ইনস্টল করে ডিজিলকারটি সাইন আপ করে এবং ডিজিলকারটি সাইন ইন করে নিয়ে সেই ডিজিলকারের মধ্যে তোমরা সমস্ত ধরনের ডকুমেন্টসগুলো তোমরা স্টক করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ স্টেপগুলো দেখাবো যে তোমরা ডিজিলকার অ্যাপটা কিভাবে ইনস্টল করবে এবং কিভাবে সাইন আপ করবে এবং তোমরা ডিজিলকারটি সাইন আপ করে তোমাদের যাবতীয় ডকুমেন্টসগুলো যে রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিভাবে তোমরা ডিজিলকারে সেভ করে রাখবে ডিজিটালি ভাবে। তো সর্বপ্রথমে তোমরা তোমাদের ফোনের প্লে স্টোরটি ওপেন করে নেবে। আমরা প্লে স্টোরটি ওপেন করে নিলাম এবং সার্চ বারে গিয়ে আমরা এখানে লিখবো ডিজিলকার। তোমরা ইনস্ট্রাকশনগুলো ফলো করবে। ডিজিলকার অ্যাপটি তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নেবে। ওপেন করে নিলে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিজিলকারের মাধ্যমে তোমরা তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ইপিক ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা ডিজিটালি এখানে স্টোর করে রাখতে পারো। তো তোমরা ডিজিলকারটি সাইন আপ করার জন্য গেট স্টার্ট বলে অপশনটাতে চলে আসবে। এখানে ক্লিক করে দিলে এখানে দেখাচ্ছে তোমাদের সাইন ইন বলে একটা অপশন এবং নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখাচ্ছে। তো তোমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবে সর্বপ্রথম, অর্থাৎ তোমাদের আগে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সর্বপ্রথম এখানে বলেছে তোমাদের ফুল নাম দিতে হবে। তো তোমরা এখানে তোমাদের ফুল নামটা বসাবে। এখানে ফুল নামটা বসাবার পর এখানে ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করে নেবে। তো আমরা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। তো আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা জেন্ডার সিলেক্ট করে নেব, মেল অথবা ফিমেল। এরপর আমরা নিচে চলে আসবো। এখানে মোবাইল নম্বর দিতে বলেছে, তো মোবাইল নম্বরটা এন্ট্রি করে দেবে। এরপর তোমাদের এখানে জিমেল আইডিটা বসিয়ে দিতে বলছে। তো জিমেল আইডি যদি থাকে তাহলে দেবে, অপশনাল রয়েছে, দিতেও পারো না দিতেও পারো। এরপর তোমরা এখানে একটি 6 ডিজিটের একটা সিকিউরিটি পিন সিলেক্ট করে নেবে। তো আমরা এখানে 6 ডিজিটের একটা সিকিউরিটি পিন সিলেক্ট করে নিচ্ছি। পিনটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে সাবমিট বাটনে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা তোমরা এখানে এই ওটিপির ঘরে এখানে বসিয়ে দেবে। তো বন্ধুরা, আমরা এখানে ওটিপিটি বসিয়ে নিলাম। নেওয়ার পর সাবমিট বলে এই ঘরটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। তো ঠিক তোমরা একইভাবে কাজটা করবে। এরপর এখানে চেয়েছে তোমাদের ভেরিফাই আধার, অর্থাৎ তোমাদের আধার নাম্বারটা বসিয়ে দিতে বলছে। তো অবশ্যই তোমরা আধার নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে আমরা নেক্সট করে দেব। তো আমরা এখানে নেক্সট করে দিলাম এবং এটা প্রসেসিং নিয়েছে এরপরের স্টেপে যাওয়ার জন্য। তো এর পরের স্টেপে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আধার কার্ডে যেই মোবাইল নম্বর রেজিস্টার করা আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। তো আমরা এখানে ওটিপিটি বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর নেক্সটে চলে যাব। তো বন্ধুরা, আমরা এখানে ওটিপি বসিয়ে নিয়েছি এবং সাবমিট করে দেব। তোমরা একইভাবে কাজটা করবে এবং সাবমিট করে দেওয়ার পর এখানে তোমাদের সাকসেসফুল বলে রেজিস্টার্ড হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট। তো আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, যার জন্য এই অপশনটা দেখাচ্ছে। তো তোমরা নতুন যদি করে থাকো তাহলে তোমাদের ক্ষেত্রে রেজিস্টার সাকসেসফুল বলে এই অপশনটা আসবে এবং তোমরা এখানে সাইন ইন বলে যে অপশনটা দেখতে পাচ্ছ সেটাতে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দেবে। এন্ট্রি করে দেওয়ার পর এখানে নেক্সট বলে অপশনটাতে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের সিকিউরিটি পিন যেটা তোমরা সিলেক্ট করেছো সেই পিনটা এখানে তোমরা দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পর এখানে তোমরা সাইন ইন বলে অপশনটাতে ক্লিক করে দেবে। তো আমি এখানে সেম ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে প্রসেসিং নিচ্ছে এরপরের সাইন ইন হওয়ার জন্য। তো কিছুক্ষণ আমরা ওয়েট করব। তো দেখতে পাচ্ছ এখানে আধার বেসিস যেটা ওটিপি রয়েছে সেটা চলে আসছে এখানে। তো ওটিপিটা আমরা এখানে দিয়ে নেব। তো এখানে আমরা ওটিপিটা দিয়ে নিলাম। নেওয়ার পর এখানে সাবমিট বলে অপশনটাতে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের যে মেন যে ড্যাশবোর্ডটা সেটা খুলে গেল। ডিজিলকারের যে তোমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, তো এখানে তোমরা তোমাদের যে কোনো রকমের ডকুমেন্টসগুলো এখানে তোমরা স্টোর করে রাখতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের আধার কার্ড এখানে শো করছে এবং আধার কার্ডটা তোমরা যদি স্টোর করো তাহলে এখানে দেখছো আধার কার্ডের এখানে নিচে যে অপশনটা আছে ভেরিফাইড বাই ডিজিলকার, এমন এই অপশনগুলো চলে আসবে। তো তোমরা যে কোনো ধরনের ডকুমেন্টস যদি তোমরা এখানে স্টোর করে নাও
বা ডিজিটালি ভাবে তোমরা যদি এখানে সাইন করে রাখো, তাহলে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় তোমরা এই ডিজি লকারের যে ডকুমেন্টসগুলো থাকবে সেই ডকুমেন্টসগুলো তোমরা এখান থেকে বের করে ব্যবহার করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ড্রাইভিং লাইসেন্স, এবং ড্রাইভিং লাইসেন্সটা তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ ডিজিটালি সাইনড রয়েছে, ভেরিফাইড করা রয়েছে ডিজি লকার থেকে। তো বন্ধুরা তোমরা এই পদ্ধতিতে ডিজি লকার অ্যাপটি তোমাদের মোবাইলে ইনস্টল করে নিয়ে সাইন ইন করে তারপর তোমরা ব্যবহার করতে পারবে। তো আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালোভাবে না বুঝতে পেরে থাকো তাহলে প্রথম থেকে ভিডিওটা আরো একবার দেখতে পারো, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলো না। তো বন্ধুরা আবারও ফিরছি এমন নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবে।